প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলো ছোট ছোট বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে, তাহা ভোরের আলোর মতো রঙিন, তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে। সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না। নিজের স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। তার চেয়ে তর্কের বেলায় গৃহিণীর মতকে সম্পূর্ণ অকাট্য বলে স্বীকার করে কাজের বেলায় নিজের মতো চালানোই সৎ পরামর্শ। গোয়ার তুমি করতে গেলেই মুশকিল বাধে। পৃথিবীতে একদল লোক জন্মায় সেবা করাই তাহাদের ধর্ম। তাহারা আপন প্রকৃতির চরিতার্থতার জন্য এমন অক্ষম মানুষকে চায় যে লোক নিজের ভার 16 আনাই তাহাদের উপর ছাড়িয়া দিতে পারে। এই সহজ সেবকেরা নিজের কাজে কোনো সুখ পায় না, কিন্তু আর একজনকে নিশ্চিন্ত করা, তাহাকে সম্পূর্ণ আরামে রাখা, তাহাকে সকল প্রকার সংকট হইতে বাঁচাইয়া চলা, লোকসমাজে তাহার সম্মান বৃদ্ধি করা, ইহাতেই তাহাদের পরম উৎসাহ। ইহারা যেন এক প্রকারের পুরুষ মা, তাহাও নিজের ছেলে নহে, পরের ছেলের। পৌরুষের পরিচয় দিতে হইলে তাহাকে কিছু একটা করিয়া তুলিতে হয়। তাহার যে বিশেষ একটা শক্তি আছে, ইহা প্রমাণ করিতে না পারিলে পুরুষের ভালোবাসা ম্লান হইয়া থাকে। আর কিছু নাও যদি থাকে, ধন যে একটা শক্তির নিদর্শন, ময়ূরের পুচ্ছের মতো স্ত্রীর কাছে সেই ধনের সমস্ত বর্ণচ্ছটা বিস্তার করিতে পারিলে তাহাতে মন সান্ত্বনা পায়। শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে জ্বলে, আর একভাবে আগুন ধরায় দেয়। মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য। অতএব কথা না দেয়াই সবচেয়ে নিরাপদ। এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ নেই। যাকে বাধা মেনে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায়, তাহলে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ফাটবেই। যে ছেলে চাওয়া মাত্রই পায়, চাওয়ার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে। অঙ্গের মধ্যে কোটিদেশ বলিয়া একটা ব্যাপার আছে, তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না। গৃহের আশ্রয়স্বরূপে স্ত্রী যে একজন আছে, ভালোবাসার তাড়নায় তাহা পদে পদে এবং তাহা 24 ঘন্টা অনুভব করার নাম ঘর করোনার কোমরে ব্যথা। নিরতিশয় পতিব্রতাটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নহে। যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করিলে সে সুখী হয় না। শিঙে শান দিবার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না। নর নারীর ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যা চর্চা করিয়া আসিতেছে। যে স্বামী আপনি বশ হইয়া থাকে, তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তাহার মাতামহীদের নিকট হইতে শত লক্ষ বছরের শান দেয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ ও নাক পাশ বন্ধনগুলো পাইয়াছিল, তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তাহার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না।
একদিন একটা রিপুর ঝড় আসিয়া যাহাদের অকস্মাৎ পতন হয়, তাহারা আর একটা হৃদয়াবেগে আবার উপরে উঠিতে পারে। কিন্তু এই যে দিনে দিনে পলে পলে মজ্জার ভিতর হইতে কঠিন হইয়া যাওয়া, বাহিরে বাড়িয়া উঠিতে উঠিতে অন্তরকে তিলে তিলে চাপিয়া ফেলা, ইহার প্রতিকার ভাবিতে গেলে কোনো রাস্তা খুঁজিয়া পায় না। মা হইয়া কোলের শিশুকে ভুলাইতে হয়, স্ত্রী হইয়া শিশুর বাপকে ভুলাইতে হয়। মেয়েদের এত ছলনার প্রয়োজন? টাকা জিনিসটা ভালো নয়, উহাতে মন চাপা পড়িয়া যায়। মন যখন রাজত্ব করে তখন সে আপন সুখ আপনি সৃষ্টি করিতে পারে। কিন্তু ধন যখন সুখ সঞ্চারের ভার নেয়, তখন মনের আর কাজ থাকে না। তখন আগে যেখানে মনের সুখ ছিল, জিনিসপত্র আসবাব আয়োজন সেই জায়গাটুকু জুড়িয়া বসে। তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়। অপেক্ষায় জীবন, তারপরে সত্যি একদিন হয়তো কুসুম বনে এসে তরি ঠেকবে। অনেক অপরাধ আছে, যাহা প্রত্যক্ষ করিবা মাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তি বিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে থাকেন।